সাইডটাতে পুল তোমাদেরকে দেখিয়েছি, খুবই সুন্দর পুল এবং নিট অ্যান্ড ক্লিন। আর বেস্ট ব্যাপার এখান থেকে কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাবে। এখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর আর বেশ বড় আছে ব্যালকনিটা। রুমটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর এবং লাক্সারিয়াস, বেডের সাইজটাও বেশ বড়। দুপুরে থাকছে জমিয়ে সব দুর্দান্ত বাঙালি খাবার দাবার, সাথে এই রকম সাইজের চিংড়ি মাছের মালাইকারি তোমরা এখানে পেয়ে যাবে। জাস্ট দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুলি। সবাইকেই প্রথমে জানাই শুভ বিজয়া। সামনেই পুজো গেল, আর পুজোর পরে একটা ছোট উইকেন্ড ট্রিপের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমরা দীঘা মন্দারমণি আসিনি, আজকে আমরা এসেছি তাজপুরে। তা আবার প্রপার তাজপুর না, তাজপুর থেকে একটু সাইডে, অফবিট বলতে পারো। কারণ এখান থেকে তোমার সি বিচ একদম কাছে, একদম হেঁটে মিনিমাম 5 মিনিটের মধ্যে তোমরা সি বিচে চলে যাবে। তার মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ দেবো, যেখানে ব্যালকনি থেকে এইরকম সুন্দর হাওয়া দেয়, সাথে অনেক ধরনের অ্যাক্টিভিটিস তো রয়েছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করবো। তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের জার্নি শুরু হয়েছে হাওড়া স্টেশন থেকে। আজকে আমাদের ট্রেন ছিল ভোরবেলায় তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা 6:45-এ 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আর ট্রেন একদম পারফেক্ট টাইমে চলে এসেছিল। আর এটা আমাদের যেতে হবে কাঁথিতে। কাঁথি পৌঁছাতে আমাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। তোমরা চাইলে বাসে করেও যেতে পারো, ধর্মতলা থেকে প্রচুর বাস পেয়ে যাবে কাঁথি যাওয়ার জন্য। দেখতে দেখতে চলে এসেছি আমরা কাঁথিতে। আর চলে এসেছি কাঁথি স্টেশনের বাইরে। এখান থেকে তোমরা টোটো, ই রিক্সা বা মারুতি পেয়ে যাবে, চার্জ চেক করে নিতে পারো। আর যেতে মোটামুটি 45 মিনিটস মতো সময় লাগে। এখন দাঁড়িয়ে আছি তাজপুরে, আর এখান থেকে সোজা 200 মিটার হাঁটলেই কিন্তু সামনে সি বিচ। আর আজকে আমি তোমাদেরকে একটা দারুণ হোটেলের খোঁজ দেব, যেখান থেকে তোমরা অসাধারণ পুল তো পাবেই, আর সাথে এই রকম সামনে সমুদ্র। চলো বেশি দেরি না করে হোটেলটা দেখাবো। এই জাস্ট রাস্তাটা দিয়ে তোমাদেরকে সোজা চলে যেতে হবে আমাদের হোটেলের দিকে। এটা বেসিক্যালি মেন তাজপুর যেটা বলে, তাজপুর সি বিচ থেকে একটু অন্য সাইডটাতে, বাট এই জায়গাটা খুব সুন্দর এবং নিরিবিলি। রাস্তাটা ক্রস করে আমরা চলে এসেছি এই সাইডে। মাঝখানে একটা সুন্দর খাল রয়েছে, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে। তো আজকে আমাদের হোটেল হচ্ছে ব্লু ওয়েভ, এবং তার পাশে দেখতে পাচ্ছ ক্রিস্টি রিসর্ট, আর এদিকে লা ম্যাকাও রিসর্ট, যেটা তাজপুরে ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টও বলতে পারো তোমরা। তো আমরা আমাদের হোটেলটা দেখাবো, বেশ সুন্দর কিন্তু। এই হচ্ছে আজকে আমাদের স্টে। তো চলো ভেতরে যাই, পুরো হোটেলটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি হোটেলের ভেতরে চলে এসেছি, আর ঢুকেই তোমরা কিন্তু সামনে এখানে পার্কিং এরিয়া পেয়ে যাবে। ওইদিকে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। আর এই হচ্ছে আমাদের আজকের হোটেল। সামনে ভেতরে ঢুকেই রিসেপশন, আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে। আর এখানে হাওয়া জাস্ট অসাধারণ দিচ্ছে। তো চলো ভেতরে যাই এবার। ভেতরে চলে এসেছি। এই সাইডটা হচ্ছে রিসেপশন এরিয়া, এই সাইডটা হচ্ছে ওয়েটিং এরিয়া। অনেক এখানে এখন ওয়েট করছে। আর এই রুমে তোমরা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাবে, তো বয়স্করা আসলে কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে লিফট। চলো আমরা উপরে যাব। আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে আছে। আর রিসেপশন থেকে তোমরা এই সাইডটাতে চলে আসলে, এই সাইডটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্ট এরিয়াটা অনেক বড় এবং খুবই সুন্দর করে সাজানো। এই হচ্ছে সিটিং ক্যাপাসিটি, অনেকটা বড় স্পেস আছে। আর এই সাইডটাতে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়। তো আমরা যখন ব্রেকফাস্ট নেবো তোমাদেরকে দেখাবো। চলো কি আগে রুমটা শেয়ার। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলেই কিন্তু তোমরা এখানে সুন্দর একটা লন দেখতে পাবে। চাইলে তোমরা পার্কিংয়ের ওই সাইড দিয়েও আসতে পারো। ওই সাইডে একটা ব্যাঙ্কোয়েট রয়েছে। জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হোটেলটা ছোটোর মধ্যে বেশ সুন্দর করে গোছানো। তো আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 137। চলো তোমাদেরকে রুমটা দেখাই। একদম লিফটটা থেকে বেরোলেই আমাদের এই রুমটা।
রুমটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর এবং লাক্সারিয়াস, বেডের সাইজটাও বেশ বড় এবং বেডের পাশে তোমরা এখানে চা কফি সমস্ত জিনিসপত্র পেয়ে যাবো। ওইদিকে এক্সটেনশন রয়েছে। আর এই রুমের দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার দারুণ লাগছে, যে উডেন একটা সুন্দর ফিনিশ আছে। আর এই সাইডটা হচ্ছে রুমের ব্যালকনি। চলো তোমাদেরকে একবার ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর আর বেশ বড় আছে ব্যালকনিটা। চলো রুমের ভেতরে আসো। এই সাইডে দেখতে পাচ্ছ সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। আর রুমে তোমরা ফ্রিজ, এসি, ফ্যান এভরিথিং রয়েছে। এই সাইডটা টিভি রয়েছে, এই যে মিনি ফ্রিজটা। এই সাইডে ওয়ার্ডরোব রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। গিজারও রয়েছে, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে। আর এই সাইডে একটা মিরর আছে। রুমটা তো তোমাদেরকে ঘুরে দেখালামই। এরপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে বাকি রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর পুরো ভিডিওটা কিন্তু দেখো, তাহলে রিসর্টের ব্যাপারে সমস্ত ডিটেলস তোমরা দেখতে হবে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রুমটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন চলে এসেছি একদম টপ ফ্লোরে, কারণ এনাদের পুলটা হচ্ছে টপ ফ্লোরেই রয়েছে। দেখতেই পাচ্ছ এখান থেকে সুন্দর বসার জায়গা করা রয়েছে। এই হচ্ছে টপ ফ্লোর। এই সাইডটা এবং এই সাইডটা তোমরা সুন্দর বসার জায়গা পেয়ে যাবে এবং সুন্দর করে সাজানোও জায়গাটা। আর উপরে হচ্ছে পুলে এখন প্রচুর লোক আছে, তো আমি ট্রাই করছি যতটা তোমাদের দেখানো সম্ভব দেখাচ্ছি। সেইটাতে পুল তোমাদেরকে দেখিয়েছি, খুবই সুন্দর পুল এবং নিট অ্যান্ড ক্লিন। আর বেস্ট ব্যাপার, এখান থেকে কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাবে। যেহেতু এটা টপ ফ্লোর, এখান থেকে ভিউটা তাজপুরের অসাধারণ লাগছে। আর ওই সাইডটা মেঘলাও করেছে, বেশ সুন্দর লাগছে। রেস্টুরেন্ট এরিয়া তো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ দুপুরের লাঞ্চ চলে এসছে। আজকে জমিয়ে দুপুরের লাঞ্চ করবো। দেখতে পাচ্ছ এখানে রাইস রয়েছে, এদিকে ডাল, ঝুড়ো আলু ভাজা, এইদিকে চিকেন কারি আছে। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির সাইজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর তাজপুর বা মন্দারমণি আসলে সি ফুডটা তো ট্রাই করতে হবে। ফার্স্টেই নিয়েছি হচ্ছে ডাল আর ঝুড়ো আলু ভাজা, একদম বেসিক খাবার দাবার। খাবার দাবার একদম ঘরের খাওয়ার মতো, হালকা পাতলা। এত তাড়াতাড়ি তো সব খাবার কমপ্লিট করা যায় না, তাই জন্য আগে তোমাদেরকে টেস্ট করেই দেখে দিচ্ছি, তারপরে আমি লাঞ্চটা করব। এবার নিয়ে নিয়েছি চিকেন। তোমরা এখানে মোটামুটি 4 পিস চিকেন পেয়ে যাবে। খাবার দাবারের কোয়ালিটি যেরকম ভালো, সেরকম প্রাইসগুলোও কিন্তু রিজনেবল রয়েছে। চলো এবার চিংড়ি মাছটা ট্রাই করবো। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেখানে তোমরা এই রকম সাইজের 2 পিস চিংড়ি পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ অনেকটা বড় কিন্তু সাইজ আছে। এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ। একটু চিংড়ি মাছটা খেয়ে দেখি। নর্মালি সি ফুড তো ভালোই হয়, সি ফুডটা কিন্তু বেশ ফ্রেশ আছে। প্রত্যেকটা খাবার তোমাদেরকে টেস্ট করে দেখে নিয়েছি। চলো এবার দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে নিই। ঘড়িতে বাজে এখন 3:30। লাঞ্চ করে উঠে একটু রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি সি বিচের ধারে। আমাদের হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স মোটামুটি পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট। তো তোমাদেরকে রাস্তাটাও দেখাবো আর সি বিচটাও ঘুরে আসবো। হোটেল থেকে হাঁটতে হাঁটতে প্রায় আমরা অনেকটাই চলে এসেছি। এই রাস্তা দিয়ে তোমাদেরকে সোজা হেঁটে আসতে হবে। আর এই রোডটা বেসিক্যালি মেরিন ড্রাইভের রোড, মানে এখান থেকে তোমরা নিউ দীঘা, ওল্ড দীঘা, শঙ্করপুর যেতে পারবে। আর এই সামনেই হচ্ছে তাজপুর সি বিচটা, তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে টোটো করেও আসতে পারো, বাট আমরা হেঁটেই চলে এসেছি।
আমরা সি বিচের ধারে, আর তোমরা এখানে অনেক মাচা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে পরপর মাচা, তারপরেই সমুদ্র। আর এই সামনের রাস্তাটা দিলে তোমরা হচ্ছে তাজপুর যে মোহনা আছে সেখানে যেতে পারবে, গিয়ে তোমরা ওখানে সুন্দর সময় কাটাতে পারবে। আর তোমরা যারা যদি স্নান করতে চাইছো সেক্ষেত্রে তোমরা হোটেলের ওখান থেকে টোটো পেয়ে যাবে তাজপুর সি বিচ যাওয়ার জন্য, যেটা অ্যাকচুয়ালি স্নান করার জন্য, বা এই সাইড দিয়ে হেঁটে হেঁটে তোমরা চলে যেতে পারো সি বিচের ধারে। তো চলো একবার মাচা দেখে ভিউটা কেমন লাগে তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি আমরা মাচার এখানে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে দুপুরে লাঞ্চ করতে পারো, রাতে ডিনার করতে পারো, দেশি মুরগি রান্না করে খেতে পারো, সি ফুড তোমরা অনেক ধরনের পেয়ে যাবে, বা এমনি বসে চা কফিও খেতে পারো। তো চলো ভেতরে যাই। দেখতে পাচ্ছ মুরগি রাখা রয়েছে, কাঁকড়াও আছে, এই যে কাঁকড়া, তোমরা চাইলে এখান থেকে রান্না করে খেতে পারো। আর এখান থেকে সমুদ্রের ভিউটা খুবই সুন্দর। চলে এসেছি আমি মাচায়, আর এখানে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর মাচাতে তোমরা এরকম হেঁটে নামার জন্য জায়গা পেয়ে যাবে, বাট এখানে একটু কাদা কাদা টাইপের। ওই যে দূরে হচ্ছে সি বিচ দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর মানুষ স্নান করছে ওখানে। তোমরা এই স্নান করতে চাও ওখানে গিয়ে করতে পারো। আমি এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। মাচায় বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা হোটেলে ব্যাক করে গেছিলাম, আর এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে চোখ খুলতেই দেখি একদম সন্ধে হয়ে গেছে, আর রিসোর্টটাও সেরকম লাইট দিয়ে সেজে উঠেছে। তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। সারাদিন অনেকটাই ধকল গেছে, তাই জন্য আগে থেকেই ডিনারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। তোমরা রিসোর্টটা একবার ঘুরে দেখে নাও, সোজা তোমাদের সাথে ডিনারে গিয়ে দেখা হচ্ছে। যেন না আসে। রাতে ডিনারে নিয়ে নিয়েছি চিকেন কষা আর রাইস। চলো ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আমাদের রুমের সাথে এখানে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট রয়েছে, অনেক ধরনের আইটেম রয়েছে। ফার্স্টে এইদিকে জুস রয়েছে, এদিকে কর্নফ্লেক্স, মিল্ক, ফ্রেশ ফ্রুটস রয়েছে, রসগোল্লা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ, ডিম রয়েছে, পোহা, আর এদিকে পুরি সবজি রয়েছে। তোমরা চাইলে ব্রেড বাটারও খেতে পারো। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সুন্দর। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ অল্প করে প্রত্যেকটা আইটেম নিয়েছি, আর এই সাইডে জুস রয়েছে। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট করে আমি একদম রেডি হয়ে নিয়েছি, কারণ আজকেই আমাদের চেক আউট আছে। আর একদিন এখানে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার অসাধারণ লাগলো। খাবার দাবার, স্টাফ বিহেভিয়ার, রুম সবই খুব ভালো। সাথে এরকম একটা সুন্দর ব্যালকনি যেখান থেকে অনবরত হাওয়া চলছে, আর এরকম সুন্দর ভিউ। তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ, এত জোরে এখানে হাওয়া চলছে। আর এখান থেকে সি বিচের দূরত্ব বেশিক্ষণ না, হার্ডলি 5 মিনিটস। তোমরা হেঁটেও যেতে পারো, টোটো নিয়েও যেতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।